আমি ফাতেমাকে বাঁচাতে পারিনি। আমার এই যে কষ্ট এখন কারোর কাছে বলতে পারিনি, আমার চলার শক্তি নেই। আমি ওরা ফাতেমাকে নিয়ে আইসিতে ছিলাম মিরপুর আমবাগে, ওই জায়গায় ওই 80,000 টাকা আমরা বিল দিয়ে আসছি। আমার ফাতেমার আপু ও একজন ইমাম সাহেব, ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের কি ক্ষমতা থাকে 4-5 লাখ টাকা খরচ করা? আমাদের এই 3টা বেবির পিছনে 2-2.5 লাখ টাকা বাইরে গেছে। এখন খাদিজা ওর বড় বোন অসুস্থ, আমরা টাকার জন্য চিকিৎসা করতে পারি না। ফাতেমার আব্বুর মন ভেঙে গেছে, ওর কন্যা সন্তান ছোটটা হারিয়েছে, টাকাও গেছে। এখন খাদিজাকে আমরা হারাতে চাই না। আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আমরা খাদিজাকে বাসায় নিতে পারি, একটু দয়া করে আপনারা একটু চেষ্টা করবেন। আর নবজাতক মুজিব নবজাতকে আছে খাদিজা, মুজিব নবজাতক হাসপাতালে খাদিজা আছে। ওর কান্না, ওর কষ্ট আমি আর এখন নিতে পারতেছি না। আমি মাননীয় তার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যারা এই ঘাতক, যারা এই অপরাধীর সাথে জড়িত, তাদের জন্য আইনের হাতে আনা হোক, বিচার করা হোক। আমরা মুক্তিযুদ্ধ দেখি না, 71-এর সংগ্রাম দেখি না, এখন আমাদের কান্না নিয়ে, আইসু নিয়ে, অক্সিজেন নিয়ে দৌড়াতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, কিন্তু আমরা পারতেছি না। আমাদের যে বড় বড় আইসু ডেলে 40,000 50,000 টাকা বিল আসে, ওই জায়গায় ট্রিটমেন্ট করা। আমার এই ফাতেমা নানুটা এই হাসিটা অকালে চলে গেছে। আমি এই ফাতেমাকে এখন তার আমি আর ফিরে আনতে পারবো না, কিন্তু দয়া করে আপনারা যাতে এই ভুলগুলো আর ধরে না যায়, এই ভুলগুলো যাতে বন্ধ হয়, আমি আক্রান্ত আর কোনো মা বাবার কোল খালি না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা নিন। আর যাতে কোনো শিশু যাতে মৃত্যুর কোলে পথযাত্রিত না হয়। এই হাসপাতালে যারা গেছে, যারা ভুক্তভোগী, তারা জানে কতটা কষ্ট, শিশুদের কান্না কতটা কষ্ট, যে কিভাবে এই কান্না বন্ধ করা যায়। অক্সিজেন নাই, মনিটর নাই, কোনো কিছু নাই, মানে চিকিৎসা হাসপাতালে গিয়েও পাওয়া যায় না। বিনা চিকিৎসা যদি মারা যায়, এর যে কত কষ্ট, এই হৃদয় বিদারক দৃশ্য কেউ বুঝবে না। আমরা ভুক্তভোগী, এখন আমরা যেটা যন্ত্রণা কাটাচ্ছি খাদিজাকে নিয়ে, খাদিজাকে সুস্থ করে যাতে বাসায় নিতে পারি, আমরা সহযোগিতার হাত বাড়াতে চাইছি, আমরা সহযোগিতা চাচ্ছি। কারণ ওরা বাবা একজন ইমাম সাহেব, তার ক্ষমতা নাই লাখ লাখ টাকা ব্যয় করা। এখন খাদিজা খুব কষ্টে আছে, দয়া করে খাদিজার জন্য দোয়া করবেন, যাতে ফাতেমার মতো সে হারিয়ে না যায়। সময় নষ্ট করতে চায় না, দয়া করে আপনারা বাংলাদেশে এই শিশুগুলোকে বাঁচান, শিশুগুলোর পাশে দাঁড়ান, সবার কাছে সবার সহযোগিতা করেন। ধন্যবাদ আপনাদের।